কবরে মানুষের পরীক্ষা। মৃত্যুর মাধ্যমে মানুষের ইহকালীন জীবনের পরিসমাপ্তি ঘটবে। পরকালীন যাত্রাপথের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবরে মানুষকে পৃথিবীর কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাসী মানুষ সঠিক ও সুন্দর উত্তর দিবে, ফলে তার কবরের শাস্তি মাফ হবে। পক্ষান্তরে আল্লাহ ও তার রসুলের প্রতি অন্ধবিশ্বাসী বা অবিশ্বাসী ব্যক্তি উত্তর দিতে পারবে না, ফলে তার কবর ভয়াবহ শাস্তির স্থলে পরিণত হবে। এভাবে উভয় শ্রেণীর মানুষই কিয়ামত দিবস পর্যন্ত কবরে অবস্থান করবে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে গেলাম। তখন সূর্যগ্রহণ হয়েছিল এবং লোকেরা সেই জন্য সালাতে দাঁড়িয়েছিল, আর তিনিও সালাতে দাঁড়িয়েছিলেন। আমি তাকে প্রশ্ন করলাম, লোকেরা সালাত পড়ছে কেন? তখন তিনি সুবহানাল্লাহ বলে হাত দিয়ে আসমানের দিকে ইঙ্গিত করলেন। আমি বললাম, এটা কি কোনো আযাবের আলামত? তখন তিনি বললেন, হ্যাঁ, সূচক ইঙ্গিত করলেন। বর্ণনাকারী বলেন, আমি তখন সালাতের জন্য দাঁড়ালাম। পরিশেষে গ্রহণজনিত অন্ধকার কেটে গেল, আর আমি দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে যে ক্লান্তি এসেছিল তা দূর করার উদ্দেশ্যে আমার মাথায় পানি ঢালতে লাগলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শেষ করলেন তখন প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, অতঃপর বললেন, আমি এই স্থান থেকে যা দেখলাম তা হচ্ছে জান্নাত ও জাহান্নাম, আর আমার নিকট ওহী পাঠানো হয়েছে। নিশ্চয় তোমাদেরকে কবরের মধ্যে দাজ্জালের ফিতনার ন্যায় অথবা তার কাছাকাছি ফিতনায় লিপ্ত করা হবে। বর্ণনাকারী বলেন, ন্যায় অথবা কাছাকাছি এই শব্দ দুটির কোনটি আসমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন তা আমার মনে নেই। তোমাদের প্রত্যেকের সম্মুখতে আমাকে উপস্থিত করে তাকে প্রশ্ন করা হবে যে এই লোকটি সম্পর্কে কি জানো? অতঃপর যে ব্যক্তি ইমানদার ও নিশ্চিত বিশ্বাসী হবে। বর্ণনাকারী বলেন, আসমা ইমানদার মুমিন শব্দ বলেছিলেন না ইয়াকিনদারি মুমিন বলেছিলেন, তা আমার স্মরণ নেই। তখন সে বলবে, ইনি মুহাম্মদ আল্লাহর রসুল। তিনি সুস্পষ্ট দলিল ও হেদায়েত নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আমরা তাতে সাড়া দিয়ে ঈমান এনেছি এবং তা অনুসরণ করছি। এরপর তাকে বলা হবে, তুমি নেককার বান্দাদের রূপে ঘুমাও। আমরা নিশ্চিত রূপে জানলাম তুমি ইয়াকিনকারী ছিলে। আর যে ব্যক্তি মুনাফিক বা সন্দেহকারী সে বলবে, এই ব্যক্তিকে আমি তা জানি না। দুনিয়ায় আমি মানুষকে কিছু কথা বলতে শুনেছি এবং আমিও তাই বলছি। অপর এক বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলাম। লোকেরা তখন সালাত আদায় করেছিল। আমি প্রশ্ন করলাম, ব্যাপার কি? তখন তিনি মাথার সাহায্যে আসমানের দিকে ইশারা করবেন। আমি জিজ্ঞাসা করলাম, আযাব, কিয়ামত বা অন্য কিছুর আলামতের কথা বলছেন কি? তিনি মাথা দিয়ে ইশারা করলেন, অর্থাৎ হ্যাঁ বললেন। তখন আমিও তাদের দেখাদেখি সালাতে যোগ দিলাম। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত এত দীর্ঘায়িত করলেন, আমি প্রায় বেহুশ হয়ে যাচ্ছিলাম। আমার পাশে একটি চামড়ার মশকে পানি রাখা ছিল। আমি সেটি খুলে আমার মাথায় পানি দিতে শুরু করলাম। তারপর যখন সূর্য উজ্জ্বল হলো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষে ফিরে এলেন এবং লোকদের উদ্দেশ্য খুতবা দিলেন। প্রথমে তিনি আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন, তারপর বললেন, আম্মা বাদ। আসমা বলেন, তখন আনসারদের কিছু সংখ্যক মহিলা যেন কিসের একটি গুঞ্জন তুললেন, তাই আমি তাদেরকে চুপ করার উদ্দেশ্যে তাদের প্রতি ঝুঁকে পড়লাম। তারপর আয়েশাকে জিজ্ঞাসা করলাম। আয়েশা বললেন, তিনি বলেছেন, এমন কোনো জিনিস নেই যা আমাকে দেখানো হয়নি। আমি আজ এই স্থান থেকে সেই সব কিছুই দেখে নিলাম, এমনকি জান্নাত ও জাহান্নাম দেখলাম। আমার নিকট প্রত্যাদেশ পাঠানো হয়েছে যে কবরে তোমাদেরকে মসিহ দাজ্জালের ফিতনার পরীক্ষার ন্যায় বা অনুরূপ ফিতনায় ফেলা হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার সম্মুখীন করা হবে। তোমাদের প্রত্যেককে উঠানো হবে এবং প্রশ্ন করা হবে এই লোকটি সম্পর্কে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি জানো? তখন মুমিন অথবা মক্কিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটির মধ্যে শব্দটি বলেছিল সে ব্যাপারে বর্ণনাকারী হিশামের মনে সন্দেহ রয়েছে। সেই কবরবাসী বলবে, তিনি হচ্ছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মুহাম্মদ, তিনি আমাদের নিকট সুস্পষ্ট দলিল ও হেদায়েত নিয়ে এসেছিলেন। অতঃপর আমরা ঈমান এনেছি, তার আহ্বানে সাড়া দিয়েছি, তার আনুগত্য করেছি এবং তাকে সত্য বলে গ্রহণ করেছি। তখন তাকে বলা হবে, নেককার হিসেবে ঘুমিয়ে থাকো। তুমি যে তার প্রতি ঈমান এনেছো তা আমরা অবশ্যই জানতাম। আর মুনাফিক বা মুরতার
সন্দেহ পোষণকারী কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটির মধ্যে কোনটি শব্দ বলেছিলেন সেই সম্পর্কে হিশামের সন্দেহ রয়েছে। তাকেও প্রশ্ন করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? জবাবে সে বলবে আমি কিছুই জানি না, অবশ্যই মানুষকে তার সম্পর্কে কিছু একটা বলতে শুনেছি, আমিও তাই বললাম।